ইবতিদাউহা মিনহু ওয়া ইনতাহাউহা মিনহু। শুরুতেও আল্লাহর সাথে ভালোবাসা, শেষও আল্লাহর সাথে ভালোবাসা। বেশি বেশি জিকির করা, জিকির করলে কি হয়? আল্লাহর বান্দারা বলেন জিকির হক পাকস্ত চোপাকে রসিদ রহত বর বন্দে বড় আয়াদ পলিত গর তো খাইজি সতন বাবরু জিকিরে ও কোন জিকিরে ও কোন জিকিরে ও। আমি যদি জিকির করি, আমার কলবের ভিতরে যদি গুনার মরিচিকা থাকে, গুনার জাঙ্গার থাকে, গুনার খারাপি যদি আমার কলবের ভিতরে থাকে, গুনার নাফাকি যদি আমার কলবের ভিতরে থাকে, এগুলা সব জিকিরের কারণে অন্তর থেকে আল্লাহ বাহির করিয়ে দিবে। সুবহানাল্লাহ। জিকির হক পাকস্ত চুপাকে রসিদ রখত বর বন্দে বড় আয়াত পলিত গরত খাহি জি সতন বাবর জিকিরে ও কোন জিকিরে ও কোন জিকিরে ও। দুনিয়ার মধ্যে যদি সম্মানের সাথে বাঁচতে চাও, জিকির করো কার? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। যারা জিকিরের জন্য পাগল হয়ে গেছে, জিকির করে, এরা কি বলে জানেন? নারায়ে মস্তানা খুশমি আয়দম, নারায়ে মস্তানা খুশমি আয়দম, তাবদ জানা চুনি মি বায়দম, জুজব জিকিরে খেসে মশগুলম মকুন, আজ করম আজ এশকে মাজুলম মকুন। আল্লাহর বান্দারা বলেন তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর দরবারে বলেন আয় আল্লাহ তোমার নামটা আমার বেশি স্বাদ লাগে, তোমার নামটা তো আমার বেশি মজা লাগে, তোমার নামটা নিতে আমার বেশি ভালো লাগে। নারায়ে মস্তানা খুশমি আয়দম, তাবদ জানা চুনি মি বায়দম। ও আল্লাহ, যতদিন পর্যন্ত তুমি আমাকে জীবিত রাখো, তোমার নামটা মুখে জিকির করার জন্য আমাকে তৌফিক দান করো। কারণ এটা না নিলে আমার ভালো লাগে না। সেই জন্য আল্লাহর বান্দারা বলে তুমি উঠতে বসতে শুতে চলায় ফিরায় হার দমে আল্লাহর স্মরণ করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে দরখাস্ত করে মজা তৌহিদ কা हमको चखा दे, तेरे आगे यारों से हमको छुड़ा दे, तेरे आगे यारों से हमको छुड़ा कर तेरे दर पर मेरे दिल को लगा दे। আল্লাহর দরবারে দরখাস্ত করতে হবে, প্রার্থনা করতে হবে, আয় আল্লাহ তুমি আমাকে তোমার এই জিকিরের স্বাদ আমার অন্তরে দান করো। সুবহানাল্লাহ। গায়রুল্লাহ থেকে আমার অন্তরকে তুমি খালি করে দাও। গায়রুল্লাহ থেকে আমার অন্তরকে খালি করে আমার দিলকে, আমার অন্তরকে তোমার দরজায় লাগাইয়া দাও, তোমার দরবারে লাগাইয়া দাও, তোমার দরবারে আল্লাহ পৌঁছাইয়া দাও। বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা।
আল্লাহর বান্দারা বলেন জিকির এটা শুধু আমি যে শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটার ভিতরে সীমাবদ্ধ নয়। লাইসা যিকরু মুনহাসিরান বিত-তাসবিহ ওয়াত-তাহলিল ওয়াত-তাহমিদ বল কুল্লু মুতি'in লিল্লাহি তাআলা ফাহুয়া যাকিরুন। সব কাজের মধ্যে আল্লাহর হুকুম কি আছে দেখো, নবীর তরিকা কি আছে দেখো। যখন নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা সব কাজের মধ্যে আছে। ইহুদিরা খ্রিস্টান, ইহুদিরা তো বলে হতো তোমাদের নবী মুসলমান, সাহাবাদেরকে বলতেন তোমাদের নবী এটা কিরকম নবী। শিক্ষা দিতে দিতে সব শিক্ষা তোমাদেরকে দিতেছে, এমনকি পেশাব পায়খানা কিভাবে করিবা তোমরা এটার পর্যন্ত নবী শিক্ষা দিতেছে। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে, সাহাবাদেরকে বললেন হাদিসের মধ্যে আছে আনা লাকুম, আমি তোমাদের জন্য মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, নিজের সন্তানের জন্য বাবা যেরকম আমি নবী তোমাদের জন্য সেরকম। সুবহানাল্লাহ। সব কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে। আর নবীর তরিকার অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর তরিকার অনুসরণ ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। যদি আল্লাহকে হইতে চায় জিকির করতে হবে যেরকম আমাদেরকে নবীরা সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিনরা তবে তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন। এই পর্যন্ত আস্তে আস্তে এই তরিকা আমাদের পর্যন্ত এসেছে। আমাদের মন গড়া তরিকায় জিকির করলে সেই জিকিরে কাজ হবে। আমাদের তরিকা এই যে সিলসিলা এলম হাদিসের যে রকম সিলসিলা নবী পর্যন্ত শিক্ষা দেওয়া আছে, এই তরিকতের সিলসিলাও শিক্ষা দেওয়া নবী পর্যন্ত এই সিলসিলা আছে, ঠিক কিনা? সেই তরিকা মতে আমাদের কাজ চালাইয়া নিতে হবে। আর যদি এই রাস্তা থেকে যদি ব্যতিক্রম হয়ে যায় আমরা অ্যাক্সিডেন্ট হব, আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাব। সেই জন্য আমরা যেহেতু এই রাস্তায় নাই, এই রাস্তায় যারা আছে তাদের কাছে আমাদের আসতে হবে, তাদের থেকে নিয়ম এটা শিখতে হবে। কিভাবে আমি দুনিয়ার মধ্যে চলব? আল্লাহ তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েছে, কি জন্য পাঠাইয়েছে? দুনিয়াদারি করার জন্য না। আল্লাহর সাথে বান্দার সাথে কিভাবে সম্পর্ক হয় আল্লাহর নবীগণ পাঠাইয়েছেন। এই নবীরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জড়াইয়া দিয়েছে। সাহাবায়ে কেরামরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জড়াইয়া দিয়েছে। আমাদের ওলিরা, আমাদের পীর, আমাদের বুজুর্গরা, আমাদের মুরব্বীরা আমাদেরকে চায় আল্লাহর সাথে বান্দার অন্তরটা আল্লাহর সাথে লাগাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এত মেহনত, এত কষ্ট, এত চেষ্টা, এত ফিকির, দাইমুল ফিকির মুতাওয়াসিলুল আহজাদ, সবসময় ফিকির, শুধু উম্মতের ফিকির, আল্লাহর বান্দাদের ফিকির। আল্লাহর বান্দারা দাউ দাউ করে জাহান্নামের দিকে, জাহান্নামের আগুনে জ্বলার জন্য জাহান্নামের দিকে চলে যেতেছে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দারা আল্লাহ রাস্তায় এনে জান্নাতের রাস্তায় উঠাই দিতেছে। সুবহানাল্লাহ। এখানে অনেকেরা অনেক চিন্তা ফিকির করেছে, অনেক বুদ্ধি খাটাইয়েছে। এখানে আল্লাহর পরিচয় লাভ করার জন্য আমার আকল যথেষ্ট নয়। আমার এই জ্ঞান দিয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না। আল্লাহর বান্দারা বলেছেন আজমু দাম্মা খালদুরান্দি সারা
محمودا خلدورا دی شرا بعد زیدی و نسازم خیشرا مجھے کویا میرے عقلو خرد نے خدایا اپنا دیوانہ بنا دے খোদা আমি আমার জ্ঞানকে আমার আকলকে অনেক যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করেছি আমার আকলেই তো আমাকে ধ্বংস করে দিয়েছে শেষ ফল দেখি আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেলাম সুবহানাল্লাহ আমার আকল আমাকে বুঝতে দেয় না আল্লাহ কিভাবে আমি চিনব সেই জ্ঞান কি আমার আছে আকল দিয়া কি আমি আল্লাহকে চিনতে পারবো তোমার আকল পর্যন্ত যদি এই আল্লাহ যদি তোমার আকল দিয়ে চিনা যায় সেটা কি আর আল্লাহ হবে ज़हन में जो गिर गया ला इंतहा क्यों कर हुआ जो समझ में आ गया पर वो खुदा क्यों कर हुआ बरग दरख्तान सब दर नजर खुशियार हर वरक दफ्तरी मारफत किरदगार वफी कुल शैइन लहु आयतुन तदुल्लु अला अन्नहुल वाहिदु तदुल्लु अला अन्नहुल वाहिदु এটা কি আকলে চিনা যায় যদি আকলে চিনা যেত আল্লাহতে তো লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার প্রয়োজনই ছিল না আল্লাহ আমাদেরকে বুঝার আমাদেরকে এই আল্লাহর ওলিদের সাথে তাকিয়া এই সোহবতে তাকিয়া আল্লাহর ওলিদের সোহবতে যদি থাকি আমাদেরকে আল্লাহ নেককার দিনদার আল্লাহওয়ালা বানাইয়া দিব যারা কান্দে তাদের সাথে বসলে নিজের সুখের ভানিও আসে আর যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে আপনি যদি তাদের সাথে যান আপনিও দুনিয়ার পাগল হয়ে যাবেন আর যদি আল্লাহওয়ালা আল্লাহর পাগলের সাথে বসেন আসিয়া সুহবতে বসেন আপনিও আল্লাহর পাগল হয়ে যাবেন অথচ যদি এক ঘরের মধ্যে যদি আগুন লাগি যায় ঘরের সাথে বাজা 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 সব ঘরে আগুন লাগি যায় ঠিক না একজন আল্লাহর বান্দা যার কলবের ভিতরে আল্লাহর মহব্বতের প্রেমের আগুন লাগি গেছে সেই বান্দার সাথে যদি আপনি সোহবতে বসেন ওই ঘরের ফাঁসে ঘর যেরকম নাকি এক ঘরে আগুন ধরলে আরেক ঘরে ধরে যায় এভাবে এক আল্লাহর বান্দার সিনার থেকে আশক এবং প্রেম আপনার অন্তরে লাগি যাবে বেশি বেশি জিকির করো আল্লাহর ওলিদের সোহবতে থাকো আমরা আজকে এই সোহবতে আসলাম এখানে একজন বান্দাকে যদি আল্লাহ কবুল করে সব বান্দাকে আল্লাহ কবুল করে নেবে একজনের উসিলায় আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলে ওদের জিকির জিকির কাহাকে বলে অত তুমি একটা আল্লাহ এটা তোমার মুখ দিয়া বাহির করেছ একবার আল্লাহ শব্দ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই একবার আল্লাহ শব্দ এটা তোমাকে জাহান্নামের থেকে একদিন না একদিন বাহির করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সেই জন্য সুহবতে বসতে হয় একজনেরটা যদি কবুল হয়ে যায় সবাইটা কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে চিনে তু বল মে আসল মুরাদি দি দিদি আকে বাইবে বহরি দি আয় আল্লাহ আমি গুনাহগারদের তুমি জানো আমি কি গুনাহ করব না করব তুমি জানো তুমি দেখার পরেও আমাকে তোমার জিকিরের মজলিসে বসাইয়েছ আল্লাহ ওয়ালাদের সোহবতে বসাইয়েছ আল্লাহর বান্দাদের সাথে বসাইয়েছ যেহেতু তুমি আমি বসাইয়েছ অবশ্যই তুমি আমাকে খরিদ করেছ খরিদ মাল আয় আল্লাহ তুমি বিক্রিত মাল ফেরত দিও না আয় আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলে না আমিন এই মাহফিলকে কবুল করো
আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার আসাতেজা যিনি প্রতিষ্ঠা করেছেন শাহ আনাস সুলতানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ ওনাকে কবুল করুন। ওনার উসিলায় আল্লাহ এই শহরের অলিয়ে গলিয়ে মানুষদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেবে। সবাই বলেন আমিন। এই জিকিরের মাহফিল, ইসলাহি মাহফিল আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত জারি করুন। এই মাদ্রাসার জায়গা আরো যা জায়গা লাগবে আল্লাহ সেই পরিমাণ মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দেবে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে, ঘর আছে, বাড়ি আছে, উস্তাদ আছে, লেখাপড়া আছে, সবগুলোর প্রয়োজন আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে যেন ব্যবস্থা হয়ে যায়, সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করব। এখানে আসছি এখানের জন্য দোয়া করব, এখান থেকে চলে গেলেও এই মাদ্রাসার জন্য দোয়া করব, আসাতে এখানে আমাদের দোয়া করব, আমরা যারা আসছি সবাই জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে কবুল করো। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।